রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন বান্দারে কই যাবে তুমি? দৃঢ় কিল্লার ভিতরেও যদি তুমি ঢুকে যাও, আমার যে ফেরেশতা আছে আজরাইল কিন্তু ওই মজবুত কিল্লার ভিতরেও ঢুকতে পারবে। ঠিক কিনা জোরে বলেন। পলায়ন করা যাবে? বলেন না ভাগা যাবে? না না ভাগা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নবীজিকে জানায় দিয়েছেন, ও নবী আপনি জানায় দেন কোথায় তোমরা ভাগবে। ফাররা ইয়াফিরু অর্থ হলো ভেগে যাওয়া, পলায়ন করা। ও নবী আপনি তাদেরকে জানায় দেন তারা কোন জায়গায় ভেগে যাবে, ভাগতে পারবে না। তাদের সাথে ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই যেন তারা জেনে নেয় তাদের সঙ্গে দেখা হবে, ধরা হবে, তাদেরকে পলায়ন করতে পারবে না। যেহেতু মৃত্যুটা নিশ্চিত আমাদের কাছে আসবে, তাহলে নিশ্চিতভাবে ঈমানওয়ালা কাজ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে দাঁড় করাবো, দাঁড় করে তোমাদের আমলনামা তোমাদের হাতের মধ্যে দিব। কিতাব বুঝার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। আমি আল্লাহ তোমাদের জন্য তোমার কিতাব বুঝার জন্য আমি আল্লাহ কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জন্য তোমার কিতাব বোঝাটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আমাদের দুর্বল হওয়ার কারণে এই সমাজের মধ্যে কত ব্যবসায়িক ভাইরা আছে, কিন্তু ব্যবসা করতে গিয়ে হালালের জায়গায় হারাম ঢুকে গেছে, জানার পরেও হারাম থেকে ফিরে আসে না। আছে না নাই বলেন? এমন অনেক মানুষ আছে এই সমাজের মধ্যে, তারা এই কথারে করার ওদে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহর প্রতি তারা ভালোভাবে কালিমা পড়ছে, শেষ নবী খাতামুন নবীনকে শেষ নবী হিসাবে মানছে, কিন্তু আবার দেখা যায় এলাকার মধ্যে সুদের মধ্যেও টাকা লাগাইছে। আছে না নাই বলেন? জোরে বলেন আছে না নাই? এই আল্লাহর বান্দাটা নবীর উম্মতটা ভালো করে জানে সুদের মধ্যে যে টাকা লাগিয়েছে এটা কখনো হালাল হতে পারে। জোরে বলেন হালাল হতে পারে। ও ভাই আমার, আপনার দুইটা পায়ে ধরে আমি বলে যাই, আল্লাহর বান্দা নবীর উম্মত ভালো করে শুনে রাখে, কেউ যদি 1 টাকা হারাম যদি খেয়ে তার শরীরটাকে বৃদ্ধি করে, মনে রাখবেন এই শরীরটা কখনো জান্নাতে যাবে না, এই শরীরটা সোজা চলে যাবে জাহান্নামে। আমাদের এলাকাটা একবারে বর্ডার সংলগ্ন, ঠিক নেই? বর্ডার একবারে কাছে। এই বর্ডার থেকে যারা আমরা গাঁজা, ফেন্সি, ইয়াবা, মাদক জাতীয় যারা ব্যবসা করতেছে, আছে না? কথা বলেন আছে কিনা? যারা আপনার এই ব্যবসা করতেছেন, মনে রাখবেন আপনার মাথার টুপি যদি হারাম পয়সার ইনকামের যদি হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত টুপি আপনার মাথার মধ্যে লেগে থাকবে, নবীজি বলেন ওই আল্লাহর বান্দার নামাজ কখনো আল্লাহ পাক কবুল করবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনার গায়ের পাঞ্জাবি কিংবা শার্ট বা গেঞ্জি যদি হারাম পয়সার কিনা হয়, আল্লাহর নবী বলছেন সিজদা তুমি করতে পারবে, ভালো কাজ তুমি করতে পারবে, মনে রেখো এই সিজদা আমি রব আল্লাহ পর্যন্ত কখনো পৌঁছাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি একটা কাপড় কিনলো 10 দিরহাম দিয়ে, কয় দিরহাম দিয়ে বলেন? 10 দিরহাম দিয়ে একটা কাপড় যদি ক্রয় করে, ওয়াফিহি দিরহামুন হারামুন, এর মধ্যে যদি 1 দিরহাম যদি হারামের পয়সায় হয়, নবীজি বলেন লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান, এই ব্যক্তিটার নামাজ আল্লাহ পাক কখনো কবুল করবে না।
ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক যদি আপনার এই হারাম পয়সার জামা পরার কারণে আল্লাহ পাক যদি নামাজ আপনার কবুল না হয়, তাহলে আপনি হারাম খাওয়ার পর আল্লাহর কুদরতি পায়ে সিজদায় গিয়ে যদি আল্লাহ পাককে ডাক দেওয়ার বলেন, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ কেমন যেন আপনার এই দোয়ার পরে আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে হালাল খাইয়া এভাবে ডাক দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করে ফেলে আর রাতের আধারে উঠে যদি মনে করে রব্বুল আলামিন গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ বলে বান্দারে আমি এমন নয়, তুমি আমারে ডাক দিবি আর আমি আল্লাহ রাতের আধারে ঘুমায়া থাকবো, আমি আল্লাহ কিন্তু এমন নয়। আল্লাহু আকবার বলেন। এই কোরআনে মাজিদের মধ্যে 3 নাম্বার পারা প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক জানায়া দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমার ঘুম তো দূরের কথা, ঘুমের কোন তন্দ্রার ভাবও আমি আল্লাহ পাকের চোখে আসে না। কারণ হলো বান্দারে কেন আমি ঘুমাই নাই তুমি জানো নি। পয়গম্বর মুসা আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ গো ও আল্লাহ আপনি কি রাতের বেলা ঘুমান নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর 2টা গ্লাস তুমি হাতের মধ্যে নিয়ে আজকে ঘুমাইবা না, দাঁড়ায়া থাকবা। আল্লাহু আকবার বলে। মুসা তুমি দাঁড়ায়া থাকবা। মুসা পয়গম্বর বলে এত রাতে ঘুমাইলাম, এক রাত না ঘুমাইলে কি হবে? আল্লাহর বিধান পালন করার জন্য হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। রাত যখন গভীর হলো আল্লাহ পাক ঘুমকে বলে, ঘুম তুমি তোমার কাজ শুরু করে দাও। পয়গম্বর মুসা এবার ঘুমের তন্দ্রানির ভাব চলে আসছে। কোন সময় কোন জায়গায় হঠাৎ করে পরে গ্লাসগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। প্রশ্ন করা হলো, পয়গম্বর হাতের গ্লাসগুলা কোথায়? বলে আল্লাহ ভুল হয়ে গেছে, পড়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, আমার অজান্তে হয়ে গেছে। এবার আল্লাহ পাক ডাক দেয়া বলে, পয়গম্বর আমি রব আল্লাহ যদি ঘুমা যায়, ও পয়গম্বর রাতের 3টার সময় উঠে যখন আমি রব্বে আল্লাহ বলে কোন আল্লাহ বুলা বান্দা ডাক দিবে, পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি ওই গুনাহগার বান্দা বান্দিরে কে মাফ করবে? বলো আল্লাহু আকবার বলেন না। ও পয়গম্বর কে মাফ করবে? আমি জানি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যদি কোনো একজন আল্লাহর বান্দা বান্দি তওবা যদি নসিব হয়ে যায়, রাতের বেলা আমার মা যদি মুসল্লাটা পশ্চিম দিকে করে ওযু বানায় তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ে মালিকের দরবারে সিজদা শেষ করে হাত উঠায় যদি আল্লাহর ডাক দেয় আর বলে, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, বুঝি নাই, মাফ করে দাও। আল্লাহ বলবে, বান্দারে টেনশন করো না, আমি কোরআনে তো ঘোষণায় দিয়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আমি আপনি এত গুনাহ করার পর আমাকে আপনাকে আল্লাহ পাক দূর দূর করে তাড়ায়া দেয় না, বরং আল্লাহ আমারে আপনারে মায়া ভরা কণ্ঠে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমারে আপনারে আল্লাহ ইমানদার বলে, ভালো বলে আমারে আপনারে আল্লাহ ডাক দেয়। আর আল্লাহ ডাক দেয়া কয়, এ বান্দা গুনাহ হয়ে গিয়েছে, টেনশন করো না, একটা মাত্র কাজ তোমার, ওই গুনাহটা থেকে একনিষ্ঠভাবে ফিরে আসো, আসো আমার দিকে,
তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তাওবা করো। আমি রব আল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দারে, তাওবা যদি একনিষ্ঠ করতে পারো আর যদি তাওবা করে ওই দিকে না যাও, আমি আল্লাহ আজকের এই দোয়াটাকে কবুল করে নিয়ে তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো দেখি, আমি আপনি যদি গুনাহ করি, আমার আপনার গুনাহ যদি হয়ে যায়, মাফের রাস্তা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কতক্ষণ পর্যন্ত আছে? আমার আপনার চোখ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সময় সুযোগ আছে। চোখ বন্ধ হয়ে গেলে বলেন না দেখি আর এমন সময় পাবেন? বলেন না পাবেন কিনা? এবার কোরআনে মাজিদের অন্যত্র আয়াত লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে, বান্দা তুমি যত দূরে পালাইতে চাও না কেন, যত দূরে তুমি ভাগতে চাও না কেন, বান্দা মনে রেখো মালাকুল মাউত আজরাইল থেকে পলায়ন করতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে কই যাবে তুমি? ধীর কিল্লার ভিতরেও যদি তুমি ঢুকে যাও, আমার যে ফেরেশতা আছে আজরাইল কিন্তু ওই মজবুত কিল্লার ভিতরেও ঢুকতে পারবে। ঠিক কিনা? জোরে বলেন। পলায়ন করা যাবে? বলেন না ভাগা যাবে? না না, ভাগা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নবীজিকে জানায় দিয়েছেন, ও নবী আপনি জানায় দেন কোথায় তোমরা ভাগবে। ফাররা ইয়াফিরু অর্থ হলো ভেগে যাওয়া, পলায়ন করা। ও নবী আপনি তাদেরকে জানায় দেন তারা কোন জায়গায় ভেগে যাবে, ভাগতে পারবে না। তাদের সাথে ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই যেন তারা জেনে নেয় তাদের সঙ্গে দেখা হবে, ধরা হবে, তাদেরকে পলায়ন করতে পারবে না। যেহেতু মৃত্যুটা নিশ্চিত আমাদের কাছে আসবে, তাহলে নিশ্চিতভাবে ঈমানওয়ালা কাজ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?